আপনি ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছেন। চারপাশে নিস্তব্ধতা, শুধু পাতার মচমচ শব্দ। হঠাৎ মাথার উপর থেকে আসে অদ্ভুত এক শুষ্ক গুঞ্জন। আপনি তাকিয়ে দেখলেন একদল কালো চকচকে বলতা একসাথে আপনার দিকে তাকিয়ে আছে। এক মুহূর্ত, আর তারপর আক্রমণ। বিজ্ঞানীরা বলেন এই বলতার কামড় এমন যন্ত্রণা দেয় যেন গরম তেল ঢেলে দেওয়া হয়েছে জীবন্ত ত্বকের ওপর। এরা হল ওয়ারিয়ার ওয়াস্প, সুনেকা সেপ্টেন্ট্রোনালিস, শ্মিট পেইন ইন্ডেক্সের সবচেয়ে ভয়ঙ্কর দংশনগুলোর একটি। কিন্তু প্রশ্ন হল, এত ছোট একটি বলতার কামড় এত ভয়ঙ্কর কেন? এর বিষ শরীরে কি করে, আর কেন এদের বলা হয় ওয়ারিয়র? আজ সাইলেন্ট ভিজুয়ালসে আমরা ঢুকে পড়ছি প্রকৃতির এক ক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর যোদ্ধার জগতে। ওয়ারিয়র ওয়াস্প কে? ওয়ারিয়র ওয়াস্পের বৈজ্ঞানিক নাম সুনেকা সেপ্টেন্ট্রোনালিস। এরা মূলত পাওয়া যায় মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্ট, বিশেষ করে ব্রাজিল অঞ্চলে। প্রথম দেখায় এদের খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এরা মোটেও সাধারণ নয়। এদের শরীর চকচকে কালো, শক্ত গঠন, লম্বাটে ডানা। কিন্তু ওয়ারিয়র ওয়াস্পের আসল শক্তি এর একক দংশনে নয়, বরং এর দলবদ্ধ প্রতিরক্ষায়। শ্মিট পেইন ইন্ডেক্স কি? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শ্মিট পেইন ইন্ডেক্স হল এমন একটি স্কেল যা পোকামাকড়ের দংশনের ব্যথা মাপতে ব্যবহার করা হয়। এটি তৈরি করেছিলেন কীটতত্ত্ববিদ জাস্টিন ও শ্মিট। তিনি নিজেই শত শতবার বিভিন্ন পোকায় দংশিত হয়ে একটি তুলনামূলক তালিকা তৈরি করেন। স্কেলটি সাধারণত 1 থেকে 4 পর্যন্ত। শ্মিটের ব্যথা বর্ণনা করেছিলেন এইভাবে: ইটস লাইক বিইং চেইনড ইন দ্য ফ্লো অফ অ্যান অ্যাক্টিভ ভলক্যানো। ভাবুন, একটি ছোট্ট বলতা আর তার কামড়ের তুলনা জ্বলন্ত আগ্নেয়গিরির সাথে। বাসার গোপন স্থাপত্য। ওয়ারিয়র ওয়াস্পের বাসা প্রকৃতির এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং। এরা গাছের কাণ্ডে বানায় ঢেউ খেলানো শক্ত কাগজের মতো বাসা। এটি তৈরি হয় চিবানো কাঠ, লালা ও উদ্ভিজ্জ তন্তু। ফলাফল একটি শক্ত, টেকসই, প্রায় জলরোধী গঠন। বাসার ভেতরে থাকে বহু কক্ষ, যেখানে ডিম, লার্ভা ও পূর্ণবয়স্ক বলতা আলাদা আলাদা অংশে থাকে। এটি শুধু বাসা নয়, এটি একটি সুরক্ষিত দুর্গ। শেষ সতর্কবার্তা। ওয়ারিয়র ওয়াস্পের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল তাদের সমন্বিত সতর্ক সংকেত। যখন কেউ বাসার কাছে যায়, পুরো কলোনি একসাথে ডানা কাঁপিয়ে শুষ্ক শব্দ তৈরি করে। এই শব্দ শোনায় অনেকটা শুকনো কাগজ ঘষার মতো, বা হালকা ঝড়ের আগের পাতার শব্দ। এটি তাদের শেষ সতর্কবার্তা, মানে এখনই সরে যাও। যদি আপনি তখনও না সরেন, তাহলে শুরু হয় যুদ্ধ, দংশনের মুহূর্ত। ওয়ারিয়র ওয়াস্প দংশন করলে ব্যথা শুরু হয় প্রায় সঙ্গে সঙ্গেই। প্রথম অনুভূতি তীব্র জ্বালা, সূচ ফোটার মতো শক, দ্রুত ফুলে যাওয়া। তারপর শুরু হয় ধুকপুক করা গভীর ব্যথা। এই ব্যথা সাধারণত থাকে প্রথম 5 মিনিট আগুনের মতো জ্বালা, 30 মিনিট পর্যন্ত তীব্র ধড়ফড়, 1 থেকে 2 ঘন্টা ধীরে কমে, কখনো 24 ঘন্টা পর্যন্ত সংবেদনশীলতা। সবচেয়ে অস্বস্তিকর বিষয়, ব্যথা শুধু স্থির নয়, বরং ঢেউয়ের মতো ওঠানামা করে। বিষ শরীরে কি করে? ওয়ারিয়র ওয়াস্পের বিষে থাকে শক্তিশালী পেপটাইড টক্সিন। এটি সরাসরি আক্রমণ করে স্নায়ুতন্ত্র, ব্যথা রিসেপ্টর, স্থানীয় টিস্যু। ফলে শরীরে দেখা যায় তীব্র জ্বালা পোড়া, লালচে ফোলা, মিশি কাঁপুনি, হৃদস্পন্দন বৃদ্ধি।
গুরুত্বপূর্ণ বিষয় হল এটি সাধারণত প্রাণঘাতী নয়, কিন্তু যন্ত্রণা অত্যন্ত তীব্র। কেন নাম ওয়ারিয়র ওয়াস্প? এদের নাম ওয়ারিয়র দেওয়ার কারণ খুবই স্পষ্ট। কারণ এরা অত্যন্ত প্রতিরক্ষামূলক, দলবদ্ধ আক্রমণ করে, আগে সতর্ক করে, তারপর সম্মিলিত হামলা চালায়। যখন বাসা হুমকিতে পড়ে, পুরো কলোনি একযোগে বেরিয়ে আসে। এরা একবার নয়, বারবার দংশন করতে পারে। ভাবুন, একটি নয়, 10টি 20টি ওয়ারিয়র ওয়াস্প একসাথে। এটাই এদের আসল ভয়। বাস্তব জঙ্গলের ঘটনা। ব্রাজিলের এক গবেষক রেইন ফরেস্টে কাজ করার সময় ভুল করে ওয়ারিয়র ওয়াস্পের বাসার কাছে চলে যান। প্রথমে তিনি শুনেছিলেন অদ্ভুত সেই রাসলিং শব্দ। তিনি গুরুত্ব দেননি। কয়েক সেকেন্ড পরে পুরো কলোনি আক্রমণ করে। তিনি পরে বলেন, প্রথম দংশনেই মনে হয়েছিল গায়ে আগুন লেগেছে। ব্যথা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। সৌভাগ্যবশত তিনি বেঁচে যান, কিন্তু অভিজ্ঞতাটি ছিল ভয়াবহ। ওয়ারিয়র ওয়াস্প বনাম বুলেট অ্যান্ট। শ্মিট পেইন ইন্ডেক্সে সবচেয়ে বিখ্যাত প্রতিদ্বন্দ্বী হল বুলেট অ্যান্ট। তুলনা করলে বুলেট অ্যান্ট একক, কিন্তু সর্বোচ্চ ব্যথা। ওয়ারিয়র ওয়াস্প দলবদ্ধ তীব্র আক্রমণ। মানে একটি বুলেট অ্যান্ট ভয়ঙ্কর, কিন্তু ওয়ারিয়র ওয়াস্পের দল আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। মানুষ কিভাবে নিরাপদ থাকবে? ভালো খবর, ওয়ারিয়র ওয়াস্প সাধারণত মানুষকে খুঁজে আক্রমণ করে না। বেশিরভাগ দংশন ঘটে বাসার কাছে গেলে, গাছ কাটার সময়, ভুল করে স্পর্শ করলে। নিরাপদ থাকার নিয়ম: বাসা থেকে দূরে থাকুন, সতর্ক শব্দ শুনলে সরে যান, জঙ্গলে মাথা খেয়াল রাখুন, বাসা বিরক্ত করবেন না। বিজ্ঞানীদের আগ্রহ। অবিশ্বাস্য হলেও সত্য, ওয়ারিয়র ওয়াস্পের বিষ বিজ্ঞানীদের কাছে খুব মূল্যবান। কারণ এর পেপটাইড টক্সিন নতুন পেইনকিলার গবেষণায় কাজে লাগতে পারে। ভবিষ্যতে হয়তো আজকের এই ভয়ঙ্কর বিষ থেকেই তৈরি হবে শক্তিশালী ব্যথানাশক। প্রকৃতি কখনো কখনো ভয় আর সমাধান দুটোই একসাথে লুকিয়ে রাখে। ওয়ারিয়র ওয়াস্পের শিকার কৌশল। ওয়ারিয়র ওয়াস্প শুধু প্রতিরক্ষায় ভয়ঙ্কর নয়, খাদ্য সংগ্রহেও এরা অত্যন্ত দক্ষ শিকারী। প্রাপ্তবয়স্ক ওয়ারিয়র ওয়াস্প সাধারণত খায় মিষ্টি রস, ফুলের নেকটার, গাছের রস। কিন্তু তাদের লার্ভাদের জন্য দরকার প্রোটিন। আর এখানেই শুরু হয় শিকার। ওয়ারিয়র ওয়াস্প কর্মীরা জঙ্গলে উড়ে বেড়ায় ছোট পোকামাকড় খুঁজে বের করার জন্য। তারা সাধারণত শিকার করে ছোট বিটল, শুঁয়োপোকা, অন্যান্য নরম দেহের কীট। শিকার ধরার পর তারা সেটিকে চিবিয়ে নরম বলের মতো বানায়। তারপর সেই প্রোটিন প্যাকেট নিয়ে ফিরে আসে বাসায়। এটি খাওয়ানো হয় লার্ভাদের, যাতে তারা দ্রুত বড় হতে পারে। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, ওয়ারিয়র ওয়াস্প শিকার করার সময় অবিশ্বাস্যভাবে লক্ষ্যভেদী এবং দ্রুত। এরা অকারণে শক্তি নষ্ট করে না। প্রথমে লক্ষ্য ঠিক করে, তারপর দ্রুত আক্রমণ করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই শিকার শেষ। এই নিখুঁত দক্ষতাই তাদের কলোনিকে শক্তিশালী রাখে। কারণ মনে রাখবেন, একটি শক্তিশালী সেনাবাহিনী গড়তে প্রথমে দরকার স্থির খাদ্য সরবরাহ। আর ওয়ারিয়র ওয়াস্প এই কাজটি করে প্রায় নিখুঁতভাবে। জঙ্গলের গভীরে একটি কাগজের মতো বাসা নিঃশব্দে ঝুলে আছে। ভেতরে শত শত ওয়ারিয়র ওয়াস্প প্রহরীরত। তারা আমাদের শত্রু নয়, তারা শুধু তাদের ঘর রক্ষা করছে, একদম যোদ্ধার মতো। কিন্তু যদি কেউ তাদের সীমা অতিক্রম করে,
তাহলে প্রকৃতি মনে করিয়ে দেয় ছোট প্রাণীর শক্তি কখনো অবহেলা করা উচিত নয়। প্রকৃতি সুন্দর, প্রকৃতি রহস্যময়ী, আর কখনো কখনো ভয়ঙ্কর। আপনি কি আগে ওয়ারিয়র ওয়াস্প সম্পর্কে জানতেন? কমেন্টে জানান। আর এমন অজানা, ভয়ঙ্কর বৈজ্ঞানিক গল্পের জন্য সাইলেন্ট ভিজুয়ালসের সাথে থাকুন।